বিসমিল্লাহির রহমানির রহিম। হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সর্বশ্রেষ্ঠতম দয়ালু মহান পবিত্র আল্লাহ, তোমাকে স্মরণ করে শুরু করিতেছি, তোমাকে স্মরণ করে শুরু করিতেছি। যারা যারা ধর্মের প্রতিষ্ঠাতার অনুমতি সারা বা রাসূলের অনুমতি সারা, অথবা যিনি আল্লাহকে পেয়েছেন তার অনুমতি সারা, যারা যারা ধর্মীয় বক্তৃতা করিয়া থাকেন বা ধর্মীয় ওয়াজ করিয়া থাকেন বা ধর্মের কথা বলিয়া থাকেন, তাদেরকে জাহান্নামের চেলা বানাইয়া সেই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। ভালো করে পড়ুন সূরা বাকারার 174তম আয়াত সংখ্যা। পড়ুন সূরা ফুরকানের 59তম আয়াত সংখ্যায়, 59তম আয়াতের সংখ্যায় তাদের ওয়াজ বা ধর্মীয় কথাবার্তা শুনে যারা যারা অনুসরণ করবেন, যত ভালোই হোক জাহান্নামের চেলা বানানো হবে, তাদেরকে জাহান্নামের চেলা বানানো হবে। যারা যারা ধর্মের প্রতিষ্ঠাতার অনুমতি ছাড়া বা রাসূলের অনুমতি ছাড়া, অথবা যিনি আল্লাহকে সুন্দরতম আল্লাহকে পেয়েছেন তার অনুমতি ছাড়া ধর্মীয় বক্তৃতা বা ধর্মীয় ওয়াজ করিয়া থাকেন, তাদেরকে জাহান্নামের চেলা বানাইয়া সেই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। যারা যারা তাদের বক্তব্য শুনে যত ভালোই হোক অনুসরণ করিয়া থাকেন, তাদেরকে দিয়ে তাদেরকে জাহান্নামের চেলা বানানো হবে, তাদেরকে জাহান্নামের চেলা বানানো হবে। পড়ুন সূরা বাকারার 174তম আয়াত সংখ্যা, সূরা ফুরকানের 59তম আয়াত সংখ্যা। আর যারা যারা দাবি করে আমি রাসূলের বংশধর, তাদেরকে জাহান্নামের চেলা বানাইয়া সেই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। কোরআনে আল্লাহ বলেন, মুহাম্মদ কোন পুরুষের পিতা নহে, বংশ সৃষ্টি হয় পিতার কাছ থেকে। যেমন আমরা বলিয়া থাকি সকল মানুষ আদমের বংশধর, বলি না কিন্তু মা হাওয়ার বংশধর। যেখানে রাসূলের কোনো বংশই নাই, সেখানে আমরা কি করে দাবি করি আমি রাসূলের বংশধর? সে কত বড় ফাসেক, সে কত বড় ভণ্ডামি, কত বড় ফাসেক, কত বড় ভণ্ডামি। হাফেজ সুন্দরতম মহান পবিত্র আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম